তোমরা 50টা সিট নিয়ে যাও, ঝামেলা করো না। 50? হ্যাঁ, বলতেছি আর কি, 50-এর নিচে রাজি হবে না। আপনি কি 10টা বলেন? 10টা ছাত্রদলই কিন্তু আসলে এই মারধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা। বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয়ক জিতে আসুক দেখি। কে এখন স্টপ শুনেন, করবে তারেক সাহেবকে আসার জন্য? হ্যাঁ, তিনি কেন আসতে দেওয়া হয় নাই, আসতে দেওয়া হয় নাই। ইউনূস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই। আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয় নাই। যাকগে, অত ক্রেডিট নিতে চাই না আমি। ডক্টর ইউনূস হচ্ছে ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার। সমন্বয়করা তদবির করতেছে বেশি, হুম। এটা আমার কাছে অনেক খবর আছে। আমি সাংবাদিক যেহেতু, দেখতে না, হবে জিনিসটা। কারণ আমি হ্যাঁ, আপনার সাথে একমত, সমন্বয়করা তদবির করতেছেন। আপনারা কি হুম। এইটা অথেন্টিক কোন রিপোর্টিং দিয়া যুগান্তরের পাতায়, আপনার পত্রিকার পাতায় বা অন্য পত্রিকার পাতায়, টেলিভিশনের এটা এটা ইয়াতে হবে না, আপনারা এটা দেখতে এটা হবে না, এটা 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 হবে না। হাসিনারে আমরা আমার ভয় কথা পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতেছি। এইভাবে ইনডিসক্রিমিনেটলি হাসিনার আমলে বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে, ইনডিসক্রিমিনেট